জাতীয় জামে মসজিদ বায়তুল মুকাররমে সাবেক খতিব এবং বর্তমান খতিবের অনুসারীদের মধ্যে সংঘর্ষ। আমরা এই বিষয়টি একটু বিস্তারিত জানিয়ে তারপর একটু আলোচনায় যাব। ফুল খবরটা শোনার পর্যন্ত আপনাদের অনুরোধ করছি। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার 20 সেপ্টেম্বর 2024 জুমার নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে ওঠে বায়তুল মুকাররমের পরিবেশ। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, বায়তুল মুকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান সাহেব বয়ান করছিলেন। এমন সময় ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে হাজির হন। মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোন হাতে থেকে নিয়ে নেন। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন। এই পরিস্থিতিতে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। এই ধর্মে এখানে কোনো হিংসা বা বিদ্বেষ নেই। আমরা যাদের কাছ থেকে ধর্মীয় অনুশাসন শিখব বা ধর্মীয় রীতিনীতি শিখব, এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের মসজিদ হল বায়তুল মুকাররম, যেখান থেকে ইসলামিক বিভিন্ন ডিসিশন নেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই ডিসিশন মাফিক চলে। তারা মানবতার ধর্ম, শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম। এরা ধর্মীয়ভাবে মানুষকে সেবা দেবে। এই মসজিদের খতিবদের মধ্যে যদি সংঘর্ষ থাকে, তাদের মধ্যে যদি এই হিংসুটেপানা থাকে, তাহলে আমাদের দেশে দিনে দিনে ইসলামের পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে আপনারা কি একটু ভেবে দেখেছেন? এই যদি শান্তির ধর্ম হয়, আমরা যাদের কাছে মানবতা শিখব, যাদের কাছে ধর্মীয় রীতিনীতি শিখব, যাদের দ্বারা দেশে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হবে, তারাই যদি নিজেদের স্বার্থ কারণে, নিজেদের হিংসুটের করার কারণে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে দেশ যখন স্বাধীন হয়, আগের যে সাবেক খতিব ছিলেন, তিনি হয়তো কোনো দল ঘেঁষাঘেঁষি লোক ছিলেন বিধায়ী উনি কি পালিয়ে গিয়েছিলেন। উনি যদি দল ঘেঁষাঘেঁষি লোক না হবে, উনি যদি ভালো মনের অধিকারী হবে, ওনার যদি কোনো দোষ না থাকবে, তাহলে উনি পালাবেন কেন? তার মানে কি ওনার মনে সমস্যা আছে? উনি রাজনৈতিক ছত্রছায়ায় এই বায়তুল মুকাররমের খতিব নিযুক্ত হয়েছিলেন। তখনই উনি বুঝতে পেরেছেন যে আমি যেহেতু রাজনৈতিক ছত্রছায়ায় এই বায়তুল মুকাররম জামে মসজিদের খতিব নির্বাচিত হয়েছিলাম, অতএব ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ যে স্বাধীন হয়েছে, এই মুহূর্তে যদি আমি এই জায়গা থাকি, আমি বিপদে পড়তে পারি, আমার সমস্যা হতে পারে। তাই উনি পলাইছেন। যে লোক পলা যায়, সে লোক আসে আবার খতিবের দায়িত্ব পালন করতে চায় কোন হিসেবে? তার কি কোনো লজ্জা নেই? তার কি মাথায় কোনো ঘিলু নেই? সে কি জিনিসটা বুঝতে পারে না যে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে দেশ স্বাধীন হয়েছে, এই দেশের মানুষ শান্তি ফিরে পেয়েছে, আমি আবার এখন নতুন করে যাই সেই শান্তিকে নষ্ট করার জন্য আমি পালায়ন করেছিলাম, পালায়নে থাকলেই ভালো ছিল। তাহলে চিন্তা করছেন যে এরা এই খতিব নামের কলঙ্ক, এরা ইসলামের কলঙ্ক, এরা ইসলামের দুশ্মন। এদের কারণে ইসলাম দেশে বাইরে বিশ্বে আজকে অপমানিত, অবহেলিত হচ্ছে, বিতর্কিত হচ্ছে, এই জাতীয় রেশারেশি করা লোকের কারণে, এই খারাপ মাইন্ডের লোকের কারণে। তাই আমি অবশ্যই রিকোয়েস্ট করব, যাদের মাধ্যমে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে বা যাদের দ্বারা মানুষ এই শান্তির ধর্ম শিখতে পারবে, তাদের মধ্যে যেন কোনো রকম এই রেশারেশি না থাকে। এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আমরা কি তাহলে শেষ জামানায় পৌঁছে গেছি? যে জামানায় এই ইমামদের মধ্যে মারামারি হবে, মুসল্লিদের মধ্যে মারামারি, সেটাই চলে এসেছি। এই রকম শান্তির ধর্মের মধ্যে এই যেসব হুজুর বা যেসব মুফতি বা যেসব খতিব এইরকম অন্যায়টা করতেছে, এই যে জাতীয় জামে মসজিদকে কলঙ্কিত করলো, শান্তির ধর্ম, মসজিদের মধ্যে কথা বলা নিষেধ, সেই জায়গায় কি হাতাহাতি হয়েছে এবং সংঘর্ষে লিপ্ত হয়ে কয়েকজন আহত হয়েছে। এ কি ভালো শোনা যায়? বহির্বিশ্ব বা বিধর্মীরা আমাদের এই কর্মকাণ্ডে তারা তো খুশি হয়ে যাবে যে মুসলমানদের মধ্যে লেগে গেছে, মুসলমানরা অশান্তির মধ্যে রয়েছে। তা বিধর্মীদের আমরা কি খুশি করার পথ করে দিচ্ছি?
এই মুসলমান হয়ে আমরা বিধর্মীদের আমাদের নিয়ে কথা বলার সুযোগ করে দিচ্ছি। তাই অবশ্যই আমি রিকোয়েস্ট করব, এই শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম, এই ধর্মে যেন অন্যান্য জাতিগোষ্ঠীর লোক আনন্দ করতে না পারে। তাই অবশ্যই আমরা আমাদের নিজের মধ্যে সমস্যাটা সমাধান করে ফেলব, ঝামেলাটা মিটিয়ে ফেলব। আর আমি আমার ব্যক্তিগত মত থেকে বলি, যে খতিব পালিয়ে চলে গিয়েছিল সে কোন মুখ নিয়ে বা কিভাবে সে আবার নতুন করে খতিবের দায়িত্ব পালন করতে আসে? তার কি লজ্জা শরম নাই? তার কি মাথায় কোনো ঘিলু নাই? সে কি মেন্টালিটি প্রবলেম? এবং যারা এই খতিবের অনুসারী আছে তাদেরও মেন্টালিটি প্রবলেম, তাদেরও সমস্যা। কিভাবে একজন পালিয়ে যা খতিবকে আবার নিয়ে এসে মানুষের সামনে দাঁড়িয়ে করে? আমার মনে হয় এর অনুসারীদেরও সমস্যা আছে, এই খতিবেরও সমস্যা আছে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। ইসলাম যাতে ভালো থাকে, ইসলাম ধর্ম যাতে ভালো থাকে, ইসলামিক রীতিনীতির মানুষ যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখবেন, সজাগ দৃষ্টিতে দেখবেন এবং শান্তির ধর্ম ইসলামকে বিশ্বের দরবারে তুলে ধরুন, যাতে মানুষ বুঝতে পারে শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম, মানবতার ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো রেষারেষি বা কোনো সংঘর্ষ বা কোনো অন্যায়বোধ থাকবে না। সেই কাজগুলোর দিকে খেয়াল রাখবেন, সেভাবেই মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।